আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনের বাংলা অনুবাদ পাঠ করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি সূরা বাকারার রুকু 4 30 আয়াত থেকে শুরু করব। সবাই আমার সঙ্গে থাকুন। রুকু 4 30 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল। সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদেরকে পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও। পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না। যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। রুকু 5 40 আয়াত। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো, যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের ওয়াদা পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ঈমান আনো। তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যয়নকারী। ইহা তোমাদের নিকট যাহা আছে
উহার প্রত্যয়নকারী, আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না। এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মৃত হও? অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো। তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে, এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। সূরা বাকারার ৪৬ আয়াত পর্যন্ত বাংলা তর্জমা করলাম। প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত আমরা ৩টা ক্লাস নিয়েছি। সূরা ফাতিহার ৭ আয়াত বাংলা অনুবাদ করেছি, তারপর সূরা বাকারার ১ থেকে ৪৬ আয়াত বাংলা পাঠ করলাম। পর্যায়ক্রমে সমগ্র কুরআন শরীফ ইনশাআল্লাহ বাংলা তর্জমা বা বাংলা অনুবাদ পাঠ করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের পথে পরিচালিত করুন। সবাইকে আল্লাহ হাফেজ।